নমস্কার বন্ধুরা, আমার প্রত্যেক দিনের রান্নাঘরে চলে এসেছি। আজকে অনেক দিন পরেই রান্না নিয়ে এলাম আপনাদের সাথে শেয়ার করতে। এই যে সব রেডি করে নিয়েছি, আলু পটল কাঁচা লঙ্কা চিড়ে আর কুমড়ো আলু করে নিয়েছি। এই যে মাছটা ভেজে নিচ্ছি হালকা করে, মাছের মাথাটা। আজকে মাছের মাথা দিয়ে কুমড়ো দিয়ে রান্না করব। তো আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর এই যে আমার রান্না, এই কদিন ধরে টিফিন হয়তো শেয়ার করেছি, আর রান্নাটা শেয়ার করা হয়নি। রান্না এই কদিন নিরামিষই খাচ্ছিলাম। আজকে এই যে মাছ, আবার কালকে নিরামিষ। তো আজকে বাটা মশলা দিয়ে রান্না করছি না, গুঁড়ো মশলা দিয়ে রান্না করছি। এই যে লঙ্কা চিড়ে নিয়েছি, আর 1 চামচ ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর হলুদের গুঁড়ো, 1 চামচ লবণ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি কুমড়ো আলুটা। তেলও এই যে দেখুন, তেল বেশ ভাজা ভাজা হয়ে গেছে। তেলটা আমি খুব একটা দিইনি, ইলিশ মাছে বেশি একটা তেল লাগে না, তাই তেল খুব কমই দিয়েছি। আর এই যে 1 কাপ জল দিয়ে দিলাম, দিয়ে এই যে মাছের মাথাটা দিয়ে এবার ভালো করে ভেঙে চুড়ে মাছের মাথা দিয়ে আপনারা এইভাবে করে খাবেন। কচু শাক দিয়ে খেয়েছেন, মাছের মাথা দিয়ে, অনেক বাঁধাকপি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে খাওয়া হয়েছে। তো কুমড়ো দিয়ে খেয়েছেন কিনা জানি না, তো করে খাবেন, ভালো লাগবে। এই যে মাছ একটা ভেজে নিয়েছি। তো আলু আজকে এই যে লাল লাল করে আলুটা ভেজে, তারপর পটল, বেগুন আলু দিয়ে মাছের ঝোল করে, কাঁচকলা আলু দিয়েও মাছের ঝোল করে ইলিশ মাছ, কিন্তু আমাদের ঘরে বেগুন খায় না, আগেও বলেছি। তাই পটল দিয়ে একটু হালকা করে মাছের ঝোল করে নিলাম। আজকে সবই গুঁড়ো মশলা দিয়ে রান্না করছি। আমার রান্না ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন। এই যে 1 চামচ হলুদ, 1 চামচ জিরের গুঁড়ো, এটাতেও তাই দিয়েছি, ধনের গুঁড়ো দিয়েছি। বাটা মশলা দিলে খুবই ভালো হয়। তো বাটা মশলা আজকে আর বাটলাম না, আজকে ঝটপট করে, শুধু ইলিশ মাছে তো এত কিছু লাগেই না, একটু যেরকমভাবে রান্না করবেন সেরকমভাবেই স্বাদ। তো মাছটা খুবই ভালো এনেছে, দুটো মাছ বেশ ছোট সাইজ হলেও বেশ মাছটার গন্ধেই ঘরটা বেশ ভর্তি হয়ে গেছে। দেখেও ভালো লাগলো, মাছটা বেশ তেল তেল। তো যাই হোক, ভালো লাগলে, আমার রান্না ভালো লাগলে, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন। সবসময় পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে লাইক করে দেবেন। আর সবসময় কিন্তু পাশে থাকবেন। আপনাদের সাথে শেয়ার করি, গল্প করি এবং অনেক কিছু আলোচনা করি। তো আপনারা যদি না থাকেন পাশে, কাদের সাথে করব বলুন। এই যে ঢাকা দিয়ে দিলাম, মাছের ঝোল হয়ে গেছে। এই যে একটু মাছ ভাজা করে নিয়েছি, মাছের ঝোল হয়ে গেছে, আর মাছ দিয়ে মাছের মাথাটাও হয়ে গেছে। আমার রান্না এখানেই কমপ্লিট হলো। পরের ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।